বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল আনন্দ এইচডি মিডিয়া, এখানে আপনার ওয়াজ মাহফিল হামনাদ ভিডিও রেকর্ডিং সহ ইউটিউবে আপলোড করা হয়। তাই আজই যোগাযোগ করুন আনন্দ এইচডি মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদি রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا. উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনা, এই আশিকদের সালাম দিও, এই মাহফিলের সালাম দিও, নূর নবীজির
জোরে محمد وعلى آله আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না সেই কারণে রোজা হাসরে সেই কারণে রোজা হাসরে আমাদেরকে মইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা তুম মোহব্বত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহুদূরে মদিনা আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি আদম হাওয়া বানাইয়া এই দরাই দিলা পাঠাইয়া তুমি আদম হাওয়া বানাইয়া এই দরাই দিলা পাঠাইয়া শত বছর পরে দুয়া কবুল শত বছর পরে দুয়া কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নরসিংদী জেলাধীন রায়পুরা উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন মরহুম মোহাম্মদ সুন্দর আলী মিয়ার বাড়ির যুবকবৃন্দের উদ্যোগে অষ্টম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এই গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ আব্দুল বারেক ব্যাপারী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ গফুর মিয়া সাহেব চাঁদপুর, জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব চাঁদপুর, জনাব মোহাম্মদ হাফিজ মিয়া সাহেব চাঁদপুর, জনাব মোহাম্মদ ইউনুস মিয়া সাহেব চাঁদপুর। আল্লাহ তার এই বান্দাগণকে হায়াতের রিজিকে দৌলতে
রহমত বরকত নিয়ামত ফজিলত দ্বারা ভরপুর করে থাকে, আমরা বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, মুফাসসিরে কুরআন, মুজাহিদ আহলে সুন্নাত, সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী, যার নাম শুনলে ঘন্টার পর ঘন্টায় অধীর আগ্রহে আমরা অপেক্ষা করি আলোচনা শোনার জন্য, হযরতুল আল্লামা মাওলানা পীর মুফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, গদিনিশিন পীর ফয়জিয়া দরবার শরীফ, চাঁদপুর বিবারিয়া। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, কিছুক্ষণ পরেই মঞ্চে তশরিফ আনবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, মুজাহিদ আহলে সুন্নাত, মইনিয়া নজরুলিয়া দরবার শরীফের বর্তমান গদিনিশিন পীর মুর্শিদ কেবলা, রাহনুমায়ে শরীয়ত, পীরে তরিকত হযরতুল আল্লামা মাওলানা বন্ধুবর পীর জাজা শেখ সাদি আব্দুল্লাহ সাদুকপুরি সাহেব কেবলা। আজকের মাহফিলের প্রধান বক্তা সুদূর আখড়ার বাসিন্দা কিন্তু ঢাকা থেকে আগত, ঢাকা টঙ্গী চেরাগ আলী মার্গের জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কুরআন, মুজাহিদ আহলে সুন্নাত, সুন্নি জামাতের বীর সেনানী, বীর সৈনিক হযরতুল আল্লামা মাওলানা হাফেজ মিজানুর রহমান আশিকি সাহেব কেবলা। উপস্থিত আজকের মাহফিলের চাঁদপুর বড় মসজিদ সম্মানিত খতিব হযরত মাওলানা ফারুক হুসাইন আল কাদরি সাহেব, উপস্থিত হযরত চাঁদপুর মধ্যপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা হাফেজ ইউনুস আহমেদ সাহেব। আজকের মাহফিলের সম্মানিত অতিথি রায়পুরা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত সর্দার বৃন্দ, উপস্থিত ছোট ছোট ফুলের মতো পবিত্র মাসুম বাচ্চারা, পর্দানিশীল মা ও বোনেরা, আমি গুনাহগার আপনাদেরকে জানাই আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজের পরে এই মহতী মাহফিলে জান্নাতের বাগানের মধ্যে আসার মতন, বসার মতন, আমি ক্ষুদ্র গুনাহগারকে আলোচনা করার মতন, আপনাদেরকে শোনার মতন এই সুযোগটুকু মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দান করলেন। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আসেনি? তাহলে সকলে জবান খুলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলে উচ্চ কণ্ঠে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া দান। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ্য করে দুরূদ ও সালাম সোনার মদিনায় নূরের নবী, মায়ার নবী, দয়ার নবী, কামলেওয়ালা নবী, হাজির নাজির নবী, ইলমে গায়েবের খবর দেওয়ালা নবী, আল্লাহ পাকের জাতি নূরের নবী, যিনি নূরুন আলা নূর, যিনি এই মাসের 26 তারিখ দিবাগত রাতে পৃথিবীর সমস্ত মায়া মমতা কিছুক্ষণের জন্য বলে আল্লাহ পাকের বাড়ি আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক দাওয়াতি মেহমান বানিয়ে, স্পেশাল গেস্ট বানিয়ে আল্লাহর দরবারে নিয়ে গেলেন এবং আমাদের জন্য হাদিয়া স্বরূপ 5 ওয়াক্ত নামাজ, রমজানের 1 মাসের রোজা আর অন্যান্য অনেক কিছু নিয়ে পৃথিবীতে আবারও আমাদের মহব্বতে ফিরে আসলেন। ওই নবীর কদম মুবারকে লক্ষ্য করে দুরূদ ও সালাম আল্লাহ পাক না চাইতে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলেন। এতে আমরা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি তাহলে আবারও মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া দান। সকলের জবান খুলে উচ্চ কণ্ঠে আবারও পড়ে নেই আলহামদুলিল্লাহ।
যেই নবী এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে পৃথিবীর জমিন থেকে লক্ষ 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 মাইল উপরে আল্লাহ পাকের বাড়ি স্পেশাল খাস জায়গা আরশে আজিম, ওইখানে আল্লাহ পাক শ্রেষ্ঠ মেহমান বানিয়ে বন্ধুকে দাওয়াত করে জিব্রাইলকে খাদেম বানিয়ে নিয়ে গেলেন। অন্য কোন নবী রাসূল এত উপরে উঠতে পারে নাই, যেতে পারে নাই, যাওয়ার মতন সৌভাগ্য হয় নাই, কিন্তু আপনারা আমার নবীকে নিলেন, এতে তো আমাদের ভাগ্য ভালো, নসিব ভালো, ঠিক না বেঠিক? আল্লাহ পাকের প্রিয় হাবিব মেরাজ শরীফকে আসার পরে যখনই পৃথিবীতে এসে আসার পর মেরাজ শরীফের এই কথাটুকু সমাজে বললেন, যারা নবীকে জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি মহব্বত করলো তারা এক বাক্যে স্বীকার করে নিল, বলেন সুবহানাল্লাহ। এই খবরটুকু যখন আবু জেহেলের কানের মধ্যে গেল, আবু জেহেল এই খবরটুকু শোনার পরে বলতেছে, আরে এটা কি করে সম্ভব যে রাতের সামান্য সময়ের মধ্যে কিছু অংশের মধ্যে এত দূরে গেলেন আবার আসলেন, এটা সম্ভব না, বলেন না নাউজুবিল্লাহ। আবু জেহেল নবীকে দেখলেন বেঈমানের শুরুতে। কিসের শুরুতে? বেঈমানের শুরুতে, ঈমান হারা অবস্থায়। আর সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ঈমানের শুরুতে নবীকে মহব্বতের সহিত, এইজন্য আবু বকর বিশ্বাস করলেন। বিশ্বাস করার কারণে আবু বকর হলেন সিদ্দিকে আকবর। আবু জেহেল বিশ্বাস করলেন না, মানলেন না, এইজন্য আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, নাম পরিবর্তন করে রাখলেন আবু জেহেল, ঠিক না বেঠিক? এই আবু জেহেল যুগে যুগে সময়ে সময়ে আল্লাহ পাকের প্রিয় হাবিবকে বিভিন্নভাবে হস্তনস্ত করার জন্য, মুসিবতে ফেলানোর জন্য, বিপদে ফেলানোর জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ যার ইজ্জত দিলেন তাকে কেউ কি বেইজ্জতি করতে পারে? আবু জেহেল একদিন দাওয়াত করলেন নবীজিকে, সুগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষ অতিথির আগমন, আল্লামা পীরজাদা শেখ সাদী আব্দুল্লাহ সাদিকপুরী সাহেবের আগমন, চাঁদপুরের পক্ষ থেকে মারহাবা করেন। কিছুক্ষণের মধ্যে উনি নদী থেকে নেমে ঘরে যাচ্ছেন, উজু টুজু করে তারপরে আবার মাহফিলে চলে আসবেন। আমরা খুশি না বেজার? আবু জেহেল একদিন আল্লাহ তাআলার প্রিয় হাবিবকে দাওয়াত করলেন যে ভাতিজা মুহাম্মদ, আমি একটা মিটিং এর আয়োজন করব, ওই মিটিং এর মধ্যে তুমি উপস্থিত হইবা, তোমাকে কিছু কথাবার্তা বলবো, কিছু প্রশ্ন করব, যদি প্রশ্নের জবাব দিতে পারো, উত্তর দিতে পারো, তাহলে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, আর যদি প্রশ্নের জবাব না দিতে পারো তাহলে তোমার দলভুক্ত হব না। আল্লাহ নবী জবাব দেওয়ার ক্ষমতা আসেনি? আওয়াজ করবেন, ক্ষমতা আসেনি? এ ক্ষমতা দিচ্ছেন কে? আল্লাহ। কথা অনুযায়ী সময় চলে আসবে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সরকারে কায়নাতুল মুজাসসাম রাহমাতাল লিল আলামিন নবী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আবার চাচা আবু জেহেল দাওয়াত করেছে আমাকে আগামী শুক্রবার কাবা ঘরের সামনে। রে আবু বকর, ওই মিটিং এর মধ্যে তুমি আমার সঙ্গে হবে, তুমি আমার সফরের সাথে হবে। আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল মানুষ বেশি ভালো না, খারাপ মানুষ, আপনাকে দাওয়াত করেছে আগামী শুক্রবার কাবা ঘরের সামনে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী। আবু জেহেলের অন্তরের মধ্যে কোনো কুবুদ্ধি নিয়ে আপনাকে দাওয়াত করেছে, ওই মিটিং এ যাওয়া আমাদের কোনো দরকার নাই। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়ে বলে, রে আবু বকর, আমি নবী যা জানি তুমি তা জানো না।
আবু বকর, আবু জাহেল আমার চাচা, সে যদিও ঈমান আনবে না আমি নবী জানি। আবু বকর তারপরে দাওয়াত করেছে আমাদেরকে যেতে হবে, ওই মিটিং এর মধ্যে উপস্থিত হতে হবে। আবু বকর রে, তুমি না বইলো না, আগামী শুক্রবার আমার সাথে আমার চাচার দাওয়াতের মধ্যে ওই মিটিং এর মধ্যে গিয়ে আমরা উপস্থিত হব, প্রশ্ন করবে, সেই প্রশ্নের জবাব আমাদের দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। দিন যায়, রাত যায়, সময় গড়িয়ে আসলো। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সরকার কায়নাত নূরে মুজাসসাম রহমাতুন নবী বরকতের নবী শুক্রবার দিন সকালবেলা রেডি হয়ে গেলেন। আবু বকরকে সংবাদ দিলেন। আবু বকর নবীজির দরবারের মধ্যে আসলেন। আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে নিলেন। আবু বকর নবীজির সঙ্গী হয়ে, সাথী হয়ে, সফর সঙ্গী হয়ে ওই মিটিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। আবার আল্লাহ তাআলা যাকে ইজ্জত দেয় তারে দুনিয়ার জমিনের কোন মানুষ বেইজ্জতি করতে পারে না। বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা নবীজির ইজ্জত বাড়িয়ে দিলেন, নবীজির মহব্বত বাড়িয়ে দিলেন। তারা নবীকে ঈমানের সহিত দেখলো, মহব্বত করলো, ভালোবাসলো, তারা সাহাবী হয়ে গেল। আর যারা নবীকে ঈমানের সুরতে দেখে নাই, মহব্বত করে নাই, ভালোবাসে নাই, নবীকে নবী হিসেবে দেখে নাই, তারা জাহান্নামী হয়ে গেল, আবু জাহেলের দলভুক্ত হয়ে গেল। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিলেন, রে আবু বকর, চলো আমরা রেডি হয়ে যাই এবং মিটিং এর উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আবু বকর নবীজির পিছনে, নবীজি সামনে হাঁটতে শুরু করলেন। সাধারণত মুরব্বীরা সামনে থাকবে আর কম বয়স্করা পিছনে থাকবে, এটাই তো সিস্টেম। কিন্তু বর্তমানে উল্টাপাল্টা হয়ে গেছে, যুবকরা সামনে, মুরব্বীরা পিছনে থাকে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব রওনা হয়ে গেলেন, আবু বকর পিছনে। এক কদম, দুই কদম, তিন কদম দিতে দিতে আস্তে 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 মধ্য রাস্তা পর্যন্ত, অর্ধেক রাস্তা পর্যন্ত গেলেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিকের অন্তরের মধ্যে চলে আসলো, আরে আমি যে নবীর পিছনে যাইতেছি আর আল্লাহ তাআলার প্রিয় হাবিব যে আমার সামনে যাইতেছে, হঠাৎ করে যদি আবু জাহেল্লা খারাপ মানুষ কোন প্রকার আঘাত নবীকে করতে চায় বা কোন প্রকার আঘাত করে তীর মারে, ধনুক মারে, তাহলে নবী যে আঘাতপ্রাপ্ত হলে কষ্ট পাবে, এই চিন্তা ভাবনা করে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, বেয়াদবি না নিলে একটা কথা বলি। আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর রে, কি কথা বলার জন্য আবার দাঁড়িয়ে গেলাম। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল মানুষ বেশি ভালো না, খারাপ মানুষ, মিটিং এর আয়োজন করেছে, নিশ্চয়ই কোনো কুমন্ত্রণা তার অন্তরের মধ্যে। নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলার জন্য এই মাঠের মধ্যে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী হুকুম দিলেন, অনুমতি দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর যদি কোনো আঘাত করে, কোনো তীর মারে, কোনো ধনুক মারে, এই জন্য এই ভয়ে আমি আপনার সামনে থাকি, আপনি আমার পিছনে থাকেন। যদি কোনো আঘাত করে, কোনো কষ্ট দেয়, তাহলে আমি আবু বকরকে কষ্ট দেই, তারপরে আপনি নবী বেঁচে থাকেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর যাও, যাও, সামনে যাও। আবু বকর সিদ্দিক এবার নবীজির সামনে গেলেন, হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে আবু বকর অন্তরের মধ্যে আবার প্রশ্ন জাগলো, আবু বকর মনে মনে চিন্তা করে, আল্লাহর নবী আমার পিছনে, আমি আবু বকরের সামনে, এটা বুঝি বেয়াদবি হয়ে গেল। এই চিন্তা ভাবনা করে যখন আবু বকর সিদ্দিক আবারও দাঁড়িয়ে গেলেন, পিছনের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে আল্লাহর নবী
মায়ার নবী দয়ার নবী আবু বকরের পিছনে পিছনে হাঁটতে শুরু করলো, সুবহানাল্লাহ। আবু বকর আমার সামনে দেখাইলেন, আবু বকর ডাক দিয়ে বলে, আমি আল্লাহর নামে কসম করে বলি, যখন আমি পিছনের দিকে তাকাইলাম দেখলাম নবী আমার পিছনে পিছনে, পিছন থেকে আমি আমার চেহারা ঘুরে যখন সামনের দিকে আল্লাহ তাকাইয়া দেখি আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমার সামনে সামনে হাঁটতেছে, বলেন না সুবহানাল্লাহ। আবু বকর দাঁড়িয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, দেখলাম নবীজি পিছনে, এবার দেখি সামনে। এই চিন্তা ভাবনা করে যখন আল্লাহ তাআলার প্রিয় হাবিবকে প্রশ্ন করার জন্য আবারও পিছনের দিকে তাকাইবেন, হঠাৎ করে আবু বকর সিদ্দিক ডান দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে ডান দিকেও আল্লাহ তাআলার প্রিয় হাবিবকে দেখা যাবে, সুবহানাল্লাহ। আবার বাম দিকে তাকাইলেন, আল্লাহ নবীকে দেখা যায়। আবু বকর উপরের দিকে আকাশের দিকে তাকাইলেন, আকাশের দিকে তাকাইয়া দেখে আল্লাহ তাআলার প্রিয় হাবিবকে দেখা যায়। এবার আবু বকর নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের দিকে তাকাইলাম আপনাকে দেখা যায়, পিছনের দিকে তাকাইলাম আপনাকে দেখা যায়, ডানের দিকে তাকাইলাম আপনাকে দেখা যায়, বামের দিকে তাকাইলাম আপনাকে দেখা যায়, আকাশের দিকে যখন তাকাইলাম তখন দেখলাম আকাশের মধ্যে আপনি নবীকে আমি আবু বকর স্পষ্ট দেখতে পাইতেছি, বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কি এখনো তোমার নবীকে চিনতে পারো নাই? তুমি যে মহব্বত ভালোবাসা নিয়ে আমি নবীকে মহব্বত করে আমাকে বাঁচানোর জন্য তুমি সামনে গেলা, আমাকে পিছনে দিলা। আবু বকর রে, এটা আমার আল্লাহ তাআলা পছন্দ করে না, যে কারণে আমি নবীকে সামনেও দিয়ে দিল, পিছনেও দিয়ে দিল, ডানেও দিয়ে দিল, বামেও দিয়ে দিল, উপরেও দিয়ে দিল। যেই দিকে তাকাইবা সেই দিকে শুধু আমি নবীকে দেখতে পারবা, বলো না সুবহানাল্লাহ। আবু বকর আবার চোখের পানি করে মুছে দিলেন, হাঁটতে শুরু করলেন, আরো সামনের দিকে গেলেন। যেতে যেতে যখন মিটিং এর কাছাকাছি চলে আসলো, মিটিং থেকে এখনো খানিকটা দূরে আল্লাহ তাআলার প্রিয় হাবিব এবং আবু বকর সিদ্দিক। ওই মিটিং এর মধ্যে ওই দিক দিয়ে আবু জাহেল ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিককে দাওয়াত করলেন, চিঠি লিখলেন। হাবিব বিন মালিক আবু জাহেলের চিঠি পায়া তার রাজ্য ছেড়ে, ইয়ামেনের সিংহাসন ছেড়ে হাজার হাজার মাইল দূর থেকে মক্কাতুল মুকাররমার মধ্যে এসে উপস্থিত হয়ে গেলেন। এবার ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, এ বন্ধু আবু জাহেল, আবু লাহাব, কি জন্য আমাকে দাওয়াত করে আল্লাহ? কি কারণে দাওয়াত করে আল্লাহ? চিঠির মধ্যে তুমি কোনো কিছু লেখো নাই। এরে আমার বন্ধু, কি করতে হবে, কি করলে তুমি খুশি হইবা? এক বন্ধু আর এক বন্ধুর দাওয়াতে চলে আসছে। বর্তমানে আমরাও বন্ধুর দাওয়াতে যাই কি যাই না? আমাদেরও বন্ধু দাওয়াত করলে আমরা যাই। ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিককে দাওয়াত করলেন আবু জাহেল নবীকে বেইজ্জতি করার জন্য। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে কেউ বেইজ্জতি করতে পারে? পারে না। মিটিং এর মধ্যে হাবিব বিন মালিক উপস্থিত হলেন। নবীজি এখনো মিটিং থেকে একটু দূরে রইলেন। ওই মিটিং এর মধ্যে আবু জাহেল প্ল্যান করলো যে মিটিং এর মধ্যে দুইটা চেয়ার দেওয়া হবে। কয়টা চেয়ার? দুইটা। একটা চেয়ার হচ্ছে স্বর্ণের চেয়ার, একটা চেয়ার হচ্ছে রূপার চেয়ার। স্বর্ণের চেয়ারের মধ্যে বসাবে ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিককে, আর রূপার চেয়ারের মধ্যে বসবে আবু জাহেল বেঈমান কাফের। দুইজন বসবে আর সমস্ত মানুষ দাঁড়ায় দাঁড়ায় মিটিং শুনবো, মাটির মধ্যে বসে মিটিং শুনবো। আল্লাহ নবী এই মিটিং এর মধ্যে আসলে নবী দাঁড়ায় থাকবো, এই জন্য নবী বেইজ্জতি হইব, এই চিন্তা ভাবনা করলেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নবী হাবিব আবু বকরকে বললেন, আবু বকর মিটিং আর কতটুকু দূরে? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় আবু জাহেল
হাজার হাজার মানুষগুলি নিয়ে কাবা ঘরের সামনে বিশাল বড় মিটিং এর আয়োজন করেছে। নবী গো, ওই মিটিং এর মধ্যে গেলে নিশ্চয় আমাদেরকে বেইজ্জত করবে, আমাদেরকে কষ্ট দিবে, আপনাকে বেইজ্জত করবে, আপনাকে কষ্ট দিবে। আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর রে, তুমি তোমার নবীকে এখনো চিনতে পারো নাই। আল্লাহ তাআলা যে প্রিয় হাবিবকে ইজ্জত দিলেন, ওই হাবিবের ইজ্জত দুনিয়ার সমস্ত মানুষ মিলেও কমানো সম্ভব না, ঠিক না বেটি? মিটিং এর আরো কাছাকাছি চলে গেলেন, আবু জাহেলের উপর চেয়ারের মধ্যে বসে গেলেন, হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারের মধ্যে বসে গেলেন। হাজার হাজার মানুষ, কাফের মুশরিক বেঈমানের দলেরা ওই মিটিং এর মধ্যে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ তাআলার প্রিয় হাবিব মিটিং এর আরো কাছাকাছি চলে আসলেন, মনে করেন এই প্যান্ডেলের ওই গেট পর্যন্ত চলে আসলেন। এবার আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কই, জিবরাইল, জিবরাইল বলে, আমার মাবুদ, আমার মালিক, আমি জিবরাইল আপনার হুকুম পালন করার জন্য সদা সর্বদা রেডি হয়ে দাঁড়ায় থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকলেন, জিবরাইল, আবু জাহেল খারাপ মানুষ, কুমানুষ, আমার বন্ধুকে বেইজ্জত করার জন্য বিশাল বড় মিটিং এর আয়োজন করলো রে জিবরাইল। যাও রে যাও, ওই মিটিং এর মধ্যে গিয়া হাবিব বিন মালিককে উঠাইয়া আমার বন্ধুকে বসানোর ব্যবস্থা করো, আর আবু জাহেলরে উঠাইয়া হাবিব বিন মালিককে ওই চেয়ারের মধ্যে বসাইয়া দাও। বলো না আল্লাহু আকবার। আল্লাহ পারবেনি? জিবরাইল আমিন তার সীমানা থেকে চুপ করে পৃথিবীর জমিনের মধ্যে চলে আসলেন। তা জিবরাইল আইতে কয় মাস সময় লাগবে? সামান্য সময়। জিবরাইল আমিন আসলেন। আচ্ছা বলেন তো, জিবরাইল আমিন আসলে, ফেরেশতা আসলে, ফেরেশতা কি দেখা যায়? দেখা যায় না। এখন যদি কোনো ফেরেশতা আমার পিছনে দাঁড়ায় যায়, আমি দেখুন, আমি যত বড় মৌলবী সাহেব হইছি, তারপরে কি দেখার ক্ষমতা আছে? নাই। আল্লাহর ওলিয়া দেখতে পারেন, নবী রাসূলগণ দেখতে পারেন, ওনাদেরকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন। এবার জিবরাইল আমিন আসলেন ওই মিটিং এর মধ্যে, আয়েশা আবু জাহেলের পিছনে দাঁড়ায় রয়েছেন। নবীজি মিটিং এর আরো কাছাকাছি চলে আসতেছেন, আবু বকর আসতেছেন। এবার দেখি আবু জাহেল চেয়ার ছাড়ে না, আর হাবিব বিন মালিকও চেয়ার ছাড়ে না। হাবিব বিন মালিক মিটিং এর মধ্যে ছায়া না ছায়া নবীজি আসতেছে ওই দিকে তাকায় রয়েছে। আল্লাহু আকবার বলুন। আবু জাহেল ডাক দে, ও দোস্ত, দোস্ত, দোস্তের তো খবর নাই। দোস্ত নবীজির দিকে তাকায় রয়েছে। কার দিকে? নবীজির দিকে তাকায় রয়েছে। আবু জাহেল কো, কি রে, আল্লাহ মিটিং এ দাওয়াত করে আমার কাজের জন্য এ দিশায় রইল কেমনে? ব্যাপারটা কি? দোস্তের ডাকে দোস্তের খবর নাই। আল্লাহ তাআলার প্রিয় হাবিব আরো কাছে আসলেন, মিটিং এর মধ্যে উপস্থিত হয়ে গেলেন। আবার জিবরাইল আমিন আবু জাহেলের কানে কানে বলতেছে, আবু জাহেল রে, তুই যে প্ল্যান করেছ, তুই যে পরিকল্পনা করেছ, এই প্ল্যান, এই পরিকল্পনা কোনোদিনও বাস্তবায়ন হওয়ার জন্য আমি দেব না। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে রে আবু জাহেল, এই চেয়ার থেকে ওইটা আমার নবীকে বসার জন্য ব্যবস্থা করে দেব। না সুবহানাল্লাহ। আবু জাহেল আওয়াজ শুনতেছে, কিন্তু পিছনের দিকে ছায়া কোনো মানুষ খুঁজে পায় না। আল্লাহু আকবার বলুন। এবার আবু জাহেল উঠে না। কি করে না? চেয়ার ছাইরা উঠে না। দ্বিতীয়বার বলছে উঠে না, তৃতীয়বার বলছে উঠে না। এবার উঠে না দিকা এবার জিবরাইল আমিন তার একটা কুদরতি বডি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। ওই বডির মধ্যে একটা হাত দিলেন, হাত দিয়ে আবু জাহেলের কান ধইরা, ডাইন কান ধইরা টানতে শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল পিছনে চাইছে, ছায়া কানের মধ্যে ধরে জানি কেন টানতেছে। আচ্ছা বলেন তো, জিবরাইল মানে ফেরেশতার হাত দেখা সম্ভব? সম্ভব না। কানে ধরে টানতেছে, আবু জাহেল আলগি দেয়, কান আলগি দিতেছে। মানে আশেপাশে যে আছে যারা, যেমন আপনারা বসছেন, এরকম আবু জাহেলের আশেপাশেও লোকজন বসছিল।
এরা নেতা ব্যাপার কি? এতক্ষণ গার সুজা করে রাখলেন, তখন দিয়ে গার কোন ইচ্ছা করলেন, ব্যাপারটা কি? নেতা কি কইতে পারবো? কেন ধরে টানতেছে? কইলে ইজ্জত থাকবো? এখন আবু জাহেল আর করেও উঠে না। এবার জিবরাইল আমিন বাম হাত দিয়ে বাম কানের মধ্যে ধরে টানতে শুরু করলেন। আরেক লোক ডাক দিয়ে, নেতা ব্যাপার কি? এখন দিয়ে শুধু গার আলগি দিতেছেন উপরের দিকে। আল্লাহু আকবার বলুন। আবু জাহেল কোনো কিছু বলতে পারে না, মনের মধ্যে জ্বালাও সইতে পারে না। জিবরাইল ডাক দিয়ে করে, আবু জাহেল উঠোস না, কানে ধরে টান দিতে, এরপরে উঠোস না। আবার আবু জাহেল ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, কোনো মানুষ খুঁজে পায় না, কোনো লোকজন দেখতে পাইতেছে না। এবার জিবরাইল আমিন দুই কান ধরে টানতে শুরু করে দিলেন। আল্লাহ তাআলার বিয়াবে মিটিং এর মধ্যে উপস্থিত হয়ে গেলেন। আবু জাহেল চেয়ার ছেড়ে দাঁড়ায় গেলেন। লোকজন ডাক যে বলো, নেতা এতক্ষণ চেয়ারের মধ্যে বসে রইলেন, এবার যে আপনি চেয়ার ছেড়ে দাঁড়ায় গেলেন, তার কারণ কি? একটু বসেন। আবু জাহেল লাখো, এই বেদনা যদি কইতে পারতাম, এই দুঃখ যদি বলতে পারতাম, তাহলে মনটারে শান্তি পাইতাম। কিন্তু এই কথাগুলি যদি এই মিটিং এর মধ্যে আমার লোকজনের কাছে বলা বলি শুরু করে, আমার পাগল ছাড়া আর কোনো কিছু ডাকবে না, ঠিক না বেটি? পাগল ডাকতো না? হুদাহুদি কারণ আপনি কানে ধরে টানতেছে। তেমন দাঁড়ায় দিচ্ছে জিবরাইল আমিন, পারে এখানে দাঁড়ায় না, চেয়ার ছেড়ে দূরে যা। নবীজি মিটিং এর মধ্যে এসে উপস্থিত হইলেন। আর হাবিব বিন মালিক যে ওই তাকায় রইছে নবীজির দিকে। আস্তে 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 যখন কাছাকাছি আসছে, হাবিব বিন মালিক নবীজি কাছাকাছি আসার সাথে সাথে এবার চেয়ার ছাইরা উঠা নবীজিকে সালাম করতে শুরু করলেন। চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ যাকে ইজ্জত দেয় তার ইজ্জত কেউ কমাইতে পারে? আল্লাহ পাক নবীর ইজ্জত বাড়াই দিলেন, কেউ কমাইতে পারে না। হাবিব বিন মালিক দাঁড়ায় গেলেন, সালাম করলেন। আবু জাহেল কো, এ দোস্ত, ইয়ামেন থেকে এত টাকা খরচ করে তোমারে আনলাম আমার ভাতিজার বিচার করার জন্য, আর তুমি ভাতিজার বিচার না করে ভাতিজার সালাম শুরু করলা, আমার ইজ্জত নষ্ট করে দিলা। আমার হাবিব বিন মালিক কো, দোস্ত, যে দৃশ্য আমি দেখছি, যদি এই দৃশ্য তুমি দেখতা, তুমিও সালাম করতা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হাবিব বিন মালিক, এত দূর থেকে ইয়ামেনের বাদশাহ ছিলেন আসলে এই মিটিং এর মধ্যে তোমাকে প্রধান অতিথি বানাইও নিয়ে আসলো, তুমি চেয়ার ছেড়ে দাঁড়ায়া গেলা, আমাকে সম্মান করলা, সালাম করলা। রে হাবিব বিন মালিক, আমি নবী আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে আমার সঙ্গী বানায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। যার কপালের মধ্যে হেদায়েত আছে তারে কেউ গুমরা করতে পারে না, আর যার কপালে হেদায়েত নাই, আরে সারাদিন বুঝাইলে কোনো কাজ হইতো না। মানে আবু জাহেলের কপালের মধ্যে মোহর মারা, জানার বাড়ি। আবু জাহেলের সারাদিন বুঝাইলেও কাজ হইতো না। এখন নবীজি বসলেন, হাবিব বিন মালিক টান দিয়া, হুজুর আপনি বসেন এই চেয়ারের মধ্যে। আল্লাহু আকবার বলুন। ধৈর্য হারা হয়েন না, কিছুক্ষণের মধ্যে আমার বন্ধুবর মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদিকপুরি চলে আসতেছে। মারহাবা বলেন। অল্প সময়ের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। এবার নবীজি বসলেন চেয়ারের মধ্যে। বসার পর হাবিব বিন মালিক দাঁড়ায় রইলেন। এখন জিবরাইল নবীজির কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল তো হারিয়ে রয়েছে, আমি কান ধরে রাখছি, আপনি কাজ করেন, আপনাকে যেহেতু সরকারি চেয়ারের মধ্যে বসাই দিতে, সম্মান করছে, ইজ্জত করছে, নবী গো আপনি হাবিব বিন মালিকের ইজ্জত করে রূপার চেয়ারের মধ্যে বসাই দেন। বলেন সুবহানাল্লাহ। আর নবীজি টান দিয়া ধরছে, তো এরকম বাজানো এই চেয়ারটার মধ্যে আমরা বইয়া যান। কারণ হাবিব বিন মালিক বলছে, আবু জাহেল বড় বড় চুপ করে চাইছে, ও কি রে, আরে আনলাম আমার বাতিজার বিচার করুনের লাগিয়া এ দিহনে আমার উল্টা শুরু করে দিচ্ছে। হাবিব বিন মালিক ওটা চেয়ারের মধ্যে বইলে আমার খাড়া করে রাখলে, আর হাবিব বিন মালিক বন্ধুত্বের খাতিরে, দুনিয়া একটা সম্পর্ক আছে না, ওই সম্পর্কের কারণে এ দোস্ত আবু জাহেল আবুল হেকাম বসো। আবু জাহেল দোস্ত বসার তো চেষ্টা করে, কিন্তু বসতাম তো পারি না। কেন, কি হয়েছে তোমার?
পারে কানের মধ্যে ধরে যেভাবে ধরে টানতেছে, যদি বসতাম যাই এমনি টান শুরু করে, আর দাঁড়ায় থাকলে টান টুন দেয় না। আল্লাহু আকবার বলুন। ফেরেশতা কি দেখা যায়? দেখা যায় না। আল্লাহ তাআলার প্রিয় হাবিব স্মরণের চেয়ারের মধ্যে বসে গেলেন। হাবিব বিন মালিক রূপার চেয়ারের মধ্যে বসে গেলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে রইলেন। হাবিব বিন মালিক আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, আরে আবু বকর, তুমি নবীজির সঙ্গে, তুমি নবীজির সাথী, তুমি নবীজির সঙ্গে মিটিং এর মধ্যে আসছো রে আবু বকর। আমি দাঁড়িয়ে যাই, তুমি চেয়ারের মধ্যে বসে যাও। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, হাবিব বিন মালিক, তুমি ইয়ামেনের বাদশা, বিশাল বড় ক্ষমতার মালিক, আমি নবীজির সঙ্গী, নবীজির সাথী, সফর সঙ্গী। আরে হাবিব বিন মালিক, তুমি আমার নবীকে ইজ্জত করেছো, আমার আল্লাহ তাআলা তোমার ইজ্জত বাড়িয়ে দিয়েছে, আমি আবু বকর বসা দরকার নাই, তুমি ইয়ামেনের বাদশা, এর উপর চেয়ারের মধ্যে বসে দাও। আর তোমার বন্ধু আবু জাহিল্লারে বলো আমার নবীকে প্রশ্ন করার জন্য, আজকে যে প্রশ্ন করবে নবীজি সেই প্রশ্নের জবাব দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আবু জাহিল্লা প্রশ্ন করলে নবী জবাব দেওয়ার ক্ষমতা আসেনি? এ ক্ষমতা দিচ্ছেন কে? চিৎকার মেরে বলেন কে? হায়াতুল মালিক কে? রিজিকের মালিক, দৌলতের মালিক, ইজ্জতের মালিক। আল্লাহ যার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন তার ইজ্জত পৃথিবীর কোনো মানুষ কমাইতে পারে না। ইয়ামেনের বাদশা, ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক রূপার চেয়ারের মধ্যে বসলেন। আল্লাহ তাআলার প্রিয় হাবিব স্বর্ণের চেয়ারের মধ্যে বসলেন। আবু জাহেল দাঁড়ায় রয়েছে। এখন হাবিব বিন মালিক এ আবু জাহেল প্রশ্ন করো না। আর আবু জাহেল জবান দেওয়ার কথা বাইরে না। এখন দ্বিতীয়বার জিজ্ঞেস করে, রে আবু জাহেল প্রশ্ন করো না। আবু জাহেল কথা কয় না। তৃতীয়বারের মাথার মধ্যে এবার বলতেছে, বন্ধু হাবিব বিন মালিক, যে প্রশ্ন করবার জন্য এখানে উপস্থিত হয়েছিলাম, প্রশ্ন তো আমার জবান দিয়ে আসে না। এখন হাবিব বিন মালিক তো এত বিশাল বড় মিটিং এর আয়োজন করলা, এত টাকা পয়সা খরচ করলা, লোক লস্কর পাঠাই আমাকে দাওয়াত করে নিয়ে আসলা প্রধান অতিথি বানাইয়া, আর তুমি এখন প্রশ্ন করো নাই। ঠিক আছে, তুমি যদি প্রশ্ন না করো তাহলে আমি নবীকে একটা প্রশ্ন করি। এখন আবু জাহেল কয়, দোস্ত তুমি প্রশ্ন করলে ভালো হইব। হাবিব বিন মালিক আবু জাহেলের কথা শোনার পরে আল্লাহ তাআলার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ওই রাস্তা দিয়ে মিটিং এর মধ্যে আসতেছেন, তখন আল্লাহর নবী, ভাইয়ের নবী, হঠাৎ করে আমি হাবিব বিন মালিক এই মিটিং এর মধ্যে চেহারাটা ঘুরাইয়া, মাথাটা ঘুরাইয়া আপনি নবীর আসার পথে রাস্তার মধ্যে যখন তাকাইলাম, তাকাইয়া দেখি আকাশের চাঁদ, আকাশের সূর্য আর আকাশের মধ্যে নাই। আকাশের সূর্যটা জমিনের মধ্যে, মরুভূমির মধ্যে নেমে গেছে। বলল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হাবিব বিন মালিক কেমনে বুঝলা আকাশের সূর্য জমিনে নেমে গেল? আবু জেহেলের বন্ধু হাবিব বিন মালিক হাজার হাজার মানুষের সামনে চিৎকার মেরে মেরে বলে, আমি দেখলাম আকাশের সূর্যের পাওয়ার কমে গেল। আল্লাহ তাআলার প্রিয় হাবিব যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, ওই রাস্তার মধ্যে আমার মনে হয় সূর্যটা নেমে এই মিটিং এর মধ্যে আসতে শুরু করলো। বলনা সুবহানাল্লাহ। মানে সূর্যের, চন্দ্রের পাওয়ারের চেয়ে আমার নবীর পাওয়ার কম না বেশি? এই বিশ্বাস, এই ঈমান আমাদের আসেনি? এই ক্ষমতা দিচ্ছেন কে? আল্লাহ। নবীজি হচ্ছে আল্লাহ পাকের নূর, আর নবীর নূর দিয়ে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ পাক সৃষ্টি করলেন। এই জন্য সূর্যের থেকে, চন্দ্রের থেকে, তাম পৃথিবীর সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা আমার প্রিয় নবীর ক্ষমতা, পাওয়ার, রূপ, যৌবন সব কিছু বাড়িয়ে দিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ক্ষমতা বাড়িয়ে দিয়েছে, এতে আমাদের কোনো গুসাগাসি আছে? আমাদের কোনো সমস্যা হইব? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী দয়ার নবী কুরআনুল কারীমের মধ্যে শুনলাম পড়লাম আপনি ঘোষণা করলেন আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ যৌবন সুন্দর করে দিলেন বাড়িয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কাছে জানতে চাই আপনার রূপ সুন্দর না আপনার ভাই ইউসুফের রূপ সুন্দর ছিল আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী ডাক দিয়ে বলে আরে আয়েশা আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে যখন আসলেন আল্লাহ তাআলা পাঠাইলেন আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর তখনকার জমানার মধ্যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সবচেয়ে সুন্দর বানিয়ে পৃথিবীতে পাঠাইলেন সুবহানাল্লাহ শুধু ইউসুফ নয় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 কম বেশ নবী রাসূলগণকে পৃথিবীতে যখন পাঠাইলেন তখনকার জমানার মধ্যে নবী রাসূলদেরকে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়ে পৃথিবীতে পাঠাইলেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ যেমন বর্তমান আমাদের তাহির সাহেবকে পাঠাইলেন তাহির সাহেবকে দেখলে অনেকের ভিতরটা ফাইটটা জায়গা ঠিক না বেঠিক করে তাহিরি আইছে দেশটাকে গজব বানালে বলে আসলে বলেন তো তাহিরি কি দেশের কোনো গজবের চিন্তা করে কিসের চিন্তা করে রহমতের চিন্তা করে তাহিরি চিন্তা করে এদেশের খারাপ যুবকগুলি তাহিরির ওয়াজ শুনে কোরআন হাদিসের ওয়াজ শুনে ভালো পথে চলে আসুক নেশা ছেড়ে দেখ মদ গাঁজা হেরোইন ফেন্সিডিল সব ছেড়ে প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মুরব্বী প্রত্যেকটা মা বোন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে কোরআন সুন্নাহর পথের মধ্যে চলে আসুক বলেন সুবহানাল্লাহ এরপরে কিছু কিছু লোক দেখবেন আরে দেখলই নামটা শুনলই মুখটারে বেহা করে ঠিক না বেটি সময় তো অনেক হয়ে গেছে আমি কি অত কোন বক্তা তুমি যখন এলাকার মানুষ ছোট মানুষ ছোট না বড় ছোট ছোট আমি গেলে তো বড় বক্ত হয়েছি যে এত কোন ওয়াজ করুম যতক্ষণ করতেছি কাল্লা না বুঝুম যে গলার অবস্থা যে কি হয়েছে আবেগে ছুড়ে যে কইতেছি যাক আল্লাহ যেন কণ্ঠস্বাস্থ্য ভালো রাখে বলেন আমিন এখন প্রত্যেক নবী রাসূলগণকে আল্লাহ পাক সুন্দর বানিয়ে পৃথিবীতে পাঠাইলেন ওলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক সুন্দর যদি পৃথিবীতে পাঠাইলেন তাই হিসাবে ওয়াজ শুনে মানুষ হাজার হাজার মানুষ ধর্মের পথে আসে আমার বন্ধু শেখ সাদি আব্দুল্লাহ সাদিকপুরি সাহেবের ওয়াজ শুনে হাজার হাজার মানুষ ধর্মের পথে আসে বন্ধুবর মাওলানা মিজানুর রহমান আশিকের ওয়াজ শুনে হাজার হাজার মানুষ ধর্মের পথে আসে যদি আশিকি সাহেব আপনারা আগে দেখেন নাই এই এলাকার মধ্যে নতুন আসছে খুব ভালো আলেম এখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সবচেয়ে বেশি সুন্দর ছিলেন না ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর আল্লাহর নবী ডাক দিয়ে বলে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক সাদা সুন্দর বানিয়ে পৃথিবীতে পাঠাইলেন আর আমি নবীকে লাবণ্যময় সুন্দর যে সুন্দরের উপরে আর কোনো সুন্দর নাই যে সুন্দরের সঙ্গে কোনো সুন্দরের তুলনা নাই तमाम পৃথিবীর সমস্ত সুন্দর যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর আমার নবীর কদম মুবারকের পা মুবারকের একটা আঙ্গুল মুবারকের একটা নখ মুবারক যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয় তাহলে আমার নবীর সৌন্দর্যের ওজন तमाम পৃথিবীর সমস্ত সুন্দর থেকে বেশি ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ মা আয়েশা সিদ্দিকার কথার জবাব দিয়ে দিলেন আল্লাহ তাআলার প্রিয় হাবিব ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিককে সম্মান দিলেন সম্মান দিয়ে চেহারা বসাইলেন ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক বলতে হুজুর এত সুন্দর আপনি এত ভালো আপনার চেহারা মুবারক এতক্ষণ আমি যে তাকায় রইলাম এই দূর থেকে তাকায় রইলাম যে আপনি আসতেছেন 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 আবু বকর একবার আপনার সামনে আসে আবার পিছনে যা আবার ডানে যা আবার বামে যা কিন্তু আপনি নবীকে আমার কাছে এত মহব্বত এত ভালোবাসা আমার কাছে লাগলো আপনার চেহারা দেখার পরে আবু জাহিল আমার বন্ধু যে আমার দাওয়াত করে আনছিল ওই কথাগুলি বুঝলা আপনি নবীর মহব্বত আমার অন্তরের মধ্যে চলে আসছে নবী গো আমি আসছিলাম আপনার বিচার করার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি আপনার বিচার করা সম্ভব না এই মুহূর্তে আপনার কদম ধরলাম
যতক্ষণ আমি হাবিব বিন মালিককে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কদম মুবারক ছাড়ব না। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি না বেজার? এবার জিবরাইল কান কইলাম ছাড়ছে না, কান ছাড়ছে, কান কইলাম ছাড়ে না। আবু বকর সিদ্দিক দাঁড়ায় রইলেন, নবীজি বসে রইলেন, হাবিব বিন মালিককে সম্মান করে বসাই দিলেন। আর আবু জাহেল আরে কামটা করলো কি, ইয়ামিন থেকে দাওয়াত করে আনলাম আমার পক্ষে কথা করার জন্য, এখন যে আমার পক্ষে না কয়ে সেরা আমার ভাতিজার পক্ষে কথা বলা শুরু করছে। শুধু কথা বলা নয়, পাওয়া ধরে বসে রয়েছে, আর আমারে যে কান ধরে রাখছে, সারে না কান ছিঁড়া গেল, কান লাল হয়ে যেতেছে। বক্তবিন্দুরা ডাক দিয়ে বলে, হাজার হাজার মানুষ যারা উপস্থিত হয়েছেন তার পক্ষের ও নেতা, ব্যাপার কি? আপনি যদি বসেন না দাঁড়া দিলেন, কারণটা কি? ও কারণ জ্বালা কইতামও পারি না, জ্বালা সইতামও পারি না, এমন জ্বালা অন্তরের মধ্যে। জ্বালার গান আইতেছে, পরে গাইব, আমি তো গান গাইতে পারি না, কজন কজন গাইতে পারি না। এখন আবু জাহেল দাঁড়ায় রয়েছে, কি করছে? দাঁড়ায় রয়েছে। আর ইয়ামিনে বসে হাবিব বিন মালিক বসে রইলেন, নবীকে কদম মুবারক ধরলেন, ধরে আসেন নবীকে কদম মুবারক ধরে দাঁড়ায় বসে রইলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ততক্ষণ ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কদম মুবারক আমি ছাড়ব না। স্লোগান দিলেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। আল্লামা শেখ সাদি আব্দুল্লাহ সাদুকপুরি সাহেবের আগমন। আপনারা যারা এখনো যারা রয়েছেন ভিতরে বসে পড়েন, এখনই হুজুর মাইক ধরবে, তার আগে যে আমরা একটু মুক্তসুরুত দোয়া করি, মুক্তসুরুত একটু দোয়া করি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد رسوله الكريم وآلك وأصحابك يا رحمة للعالمين। বাবুদ রব্বুল আলামিন, আশার নামাজের পরে এই চাঁদপুর মরহুম মোহাম্মদ সুন্দর আলী মিয়ার বাড়ির যুবক বৃন্দের উদ্যোগের আজকের মাহফিলের মধ্যে যা কিছু আলোচনা করলাম, যা কিছু আলোচনা সামনে হবে, সমস্ত ভুলভ্রান্তিগুলি ক্ষমা করে তোমার হাবিবের উসিলায় তুমি কবুল করে না আল্লাহ। সবগুলি লক্ষ কোটি গুণে বানাইয়া নূরের নবী, মায়ার নবী, দয়ার নবী, কামলাওয়ালা নবীর কদম মুবারকে হাদিয়াতান কবুল করে না। নবীজুল ইসলাম আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বংশধর মুরব্বীরা এক পৃথিবীর জমিন অন্ধকার কবরে চলে গেছে। প্রত্যেকটা ইমানদারের কবরকে আজকের মুনাজাতের উসিলায় জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। বিশেষ করে আমার অত্যন্ত ঘনিষ্ঠ মহব্বতের বন্ধুবর মোহাম্মদ ডানটু মিয়া, আল্লাহ এই গ্রামের অনেক যুবকদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, প্রবাসী ভাইদের পরামর্শক্রমে, মুরব্বীদের পরামর্শক্রমে প্রতি বছরে নেই বছরে মাহফিল আয়োজন করেছে। আল্লাহ মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, যারা প্রবাস থেকে টাকা পয়সা দিয়ে, তারা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, প্রত্যেকের এই পরামর্শগুলি, টাকা পয়সা দৌলতগুলি কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দাও। আমার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বংশধর মুরব্বীরা পৃথিবীর জমিন অন্ধকার কবরে চলে গেছে। আজকের মাহফিলের উসিলায় প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। তার ব্যবসার মধ্যে রহমত দাও, বরকত দাও আল্লাহ। তার ছেলেমেয়ের মধ্যে রহমত দাও, বরকত দাও। আমার কত মহব্বত করে, কত ভালোবাসে আল্লাহ। বিশেষ করে গ্রামের কত যুবক কত মহব্বত করে, কত ভালোবাসে। বিশেষ করে আমার শাহ আলম ভাই, বড় মহব্বতের ভাই আল্লাহ। শাহ আলম ভাইয়ের আব্বা আমার বংশধর অন্ধকার কবরে, তাদের কবরে আযাব তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ। আমরা যারা উপস্থিত হয়েছি আর যারা উপস্থিত হবে, প্রত্যেকের মনের আশাগুলি পূর্ণ করে দাও, প্রত্যেকের অন্তরটা মদিনা নাইনা বানাইয়া দাও আল্লাহ। যে সমস্ত উলামায়ে কেরামগণ আলোচনা করবেন, যারা শোনার জন্য আসবেন, সকলে আলোচনা করার এবং শোনার সে অনুযায়ী আমল করার মতো তুমি তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি ওয়া নূরি যাতি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেদিন মালাকুল মউত আজরাইল পাঠাইয়া দিবা কঠিন মুসিবতের দিন, মদিনার কামলার নবীজির নুরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া জবানে জারি করে দিয়ে পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কথায় ভাষায় যদি কোন প্রকার মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন। আল্লাহ পাক যেন মাহফিলকে কবুল করে, আমাদের সকলকে কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।